হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি পয়লা বৈশাখের ছুটি শেষে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। আমি আপনাদের সামনে প্রতিদিনই লাইভ নিয়ে কিছু ইনফরমেশন নিয়ে আসি, যেগুলো আপনারা যারা উচ্চশিক্ষার জন্য চায়নায় বাইরে যেতে ইচ্ছুক তাদের জন্য যেন হেল্পফুল হয়। তো আজকে সেরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে চায়নার ডরমিটরি এবং হচ্ছে ডরমিটরির বাইরে থাকা নিয়ে। তো চায়নাতে পড়তে গেলে আসলে একটা কমন কনফিউশন কাজ করে যে ডরমিটরিতে থাকা ভালো নাকি বাইরে বাসা নিয়ে থাকা ভালো, কোনটা সস্তা, কোনটা কমফোর্টেবল আর কোনটা আপনার জন্য বেস্ট চয়েস। তো আজকে ডরমিটরি এবং বাইরের অ্যাপার্টমেন্ট নিয়ে আমরা আলোচনা করব যে কোথায় থাকা আপনার জন্য অনেক ভালো হবে, যেখানে আপনার কস্ট রিডিউস হবে, থাকতে সুবিধা হবে এবং কি কি অপরচুনিটি পাবেন বা কি কি প্রবলেম হবে, আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করতে গেলে আমরা ডরমিটরি বা ইউনিভার্সিটি হোস্টেলগুলো নিয়ে আলোচনা করি প্রথমত। তো ডরমিটরির সুবিধা মেইনলি হচ্ছে যে সেটা হচ্ছে ডরমিটরিতে আসলে খরচ নিয়ে আলোচনা করি। ডরমিটরিতে খরচ আসলে কম অনেক। সাধারণত ইউনিভার্সিটির ডরমিটরিগুলোতে ৩,০০০ থেকে ৮,০০০, ১০,০০০ RMB পর্যন্ত পার ইয়ার ডরমিটরি ফি হতে পারে আর কি। যদিও এটা ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে, এক এক ইউনিভার্সিটিতে ডরমিটরি ফি এক এক রকম থাকে। আবার যেসব স্টুডেন্ট আপনারা ফুল ফান্ড স্কলারশিপে যাবেন তাদের ক্ষেত্রে বিষয়টা অন্য। তাদের ক্ষেত্রে যেমন ডরমিটরি ফিটা থাকছে না, তাদের ক্ষেত্রে টিউশন ফি এবং ডরমিটরি ফি তারা দুইটাই তো মওকুফ পেয়ে যাবে। সো আর যারা পার্সিয়াল পাবে বা যাদেরকে ডরমিটরি ফি দিতে হবে তাদের ক্ষেত্রে সাধারণত এটা ৩,০০০ থেকে ১০,০০০ RMB মধ্যেই হবে। এটা সিটি অনুযায়ী, ইউনিভার্সিটি অনুযায়ী এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে ডরমিটরিগুলো আসলে ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসের ভিতরেই থাকে। সো আপনি যখন ডরমিটরিতে থাকবেন তখন আপনার জন্য ক্লাসে যাওয়াটা ইজি হয়ে যাবে, ট্রান্সপোর্ট লাগবে না কোনো। অনেক সময় হয় কি বাইরে যখন আপনি থাকবেন ট্রান্সপোর্টের কারণে বা সময় একটু বেশি নিয়ে বের হতে হয়, যার কারণে আপনার ক্লাসেও ডিলে হয়ে যেতে পারে, আপনি লেট হয়ে যেতে পারেন। তো যখন একজন স্টুডেন্ট ডরমিটরিতে থাকবে এক্ষেত্রে তার এই প্রবলেমগুলো হয় না, যেহেতু ডরমিটরি ইউনিভার্সিটির ভিতরেই। সো আপনার ক্লাসে অ্যাটেন্ড করা ইজি হয়ে যাবে, মানে ইউনিভার্সিটিতে মুভ করা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে সিকিউরিটি। যেহেতু ডরমিটরিগুলো ইউনিভার্সিটির ভিতরেই, সুতরাং এখানে সিকিউরিটির কোনো কমতি থাকবে না। এটা একটা সেফ এনভায়রনমেন্ট। আপনারা স্টুডেন্ট যারা ডরমিটরিতে থাকবেন তাদের জন্য চাইনিজ যে ডরমিটরিগুলো আছে ইউনিভার্সিটি, এগুলো অনেক সেফ অ্যান্ড সিকিউর ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টগুলোর জন্য। বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রেও এক্সট্রা কিছু সেফটি নিয়ে থাকে ইউনিভার্সিটির ডরমিটরিগুলো। দেন যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনার সোশ্যাল লাইফ অনেক বেশি স্ট্রং হয়। যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা ম্যাক্সিমাম ডরমিটরিতেই থাকে, সুতরাং আপনাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডশিপ হবে, তাদের সাথে কমিউনিকেশন গ্রো করবে। সো আপনি যে একটা জিনিস লক্ষ্য করা যায় স্টুডেন্টদের মাঝে, যারা অনেক সময় বলে যে যাওয়ার পর সবচেয়ে বেশি যে জিনিসটা আর কি প্যারাদায়ক হয়ে থাকে সেটা হচ্ছে লোনলিনেস আর কি। সো যখন আপনি ক্যাম্পাসে থাকবেন তখন আপনার বিভিন্ন বন্ধু বান্ধবী তৈরি হবে আপনার, যাদের সাথে হয়তো থাকতে আপনারও ভালো লাগবে, এবং যখন আপনার একাকিত্বের সময় থাকে সেই সময়গুলো স্পেন্ড করতে পারবেন, মেন্টালি আর কি আপনি স্ট্রং থাকবেন। এখন আসি যে ডরমেটরির আসলে অসুবিধাগুলো কী কী। ডরমেটরিতে যে সব সুবিধাই আছে বিষয়টা এমন না, কিছু কিছু অসুবিধাও আছে। যেরকম হচ্ছে ডরমেটরিতে আপনার প্রাইভেসি কম পাবেন। প্রাইভেসি কম বলতে এখানে সাধারণত ডরমেটরিগুলোতে 2 জন 4 জনের বা 2 সিট 4 সিটের রুম হয়ে থাকে। তো এক্ষেত্রে অনেকেই পছন্দ করেন একা এক রুমে থাকতে, প্রাইভেসি নিয়ে থাকতে। তবে ডরমেটরিগুলোতে সাধারণত এরকম সিচুয়েশন থাকে না, তাদেরকে রুম শেয়ার করে থাকতে হয়, বিষয়টা এরকম। তো আর রুলস অ্যান্ড রেস্ট্রিকশন থাকে বেশ কিছু, যার কারণে আপনি যখন অ্যাপার্টমেন্টে থাকবেন আপনি হয়তো বা নিজের ইচ্ছা মতো বের হতে পারবেন, নিজের ইচ্ছা মতো বাসায় যেতে পারবেন, বা আপনার যখন যেটা করতে ইচ্ছা করে আপনি সেটা পারবেন। কিন্তু ডরমেটরিতে আসলে বিষয়গুলো এরকম না। ডরমেটরিতে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো আপনাকে সবসময় মেনটেন করে চলতে হবে। রুলস রেগুলেশনগুলো ব্রেক করলে এটার জন্য হয়তো বা আপনাকে ওয়ার্নিং দেওয়া হতে পারে, বিভিন্ন পানিশমেন্টের ব্যবস্থাও থাকতে পারে।
তো এই মূলত অসুবিধাগুলো হয়ে থাকতে পারে ডরমিটরিতে। প্রথমত প্রাইভেসি নিয়ে হয়তো একটু ইস্যুস থাকতে পারে, যেহেতু রুম শেয়ারিং করে থাকতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে রুলস অ্যান্ড রেস্ট্রিকশনগুলো, যারা আর কি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে তাদের ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশনগুলো তাদেরকে মানতে হতে পারে, এটাই তাদের জন্য আর কি অসুবিধার স্বরূপ কাজ করে। তারপর এখন আমরা আসি যে আউটসাইড লিভিং এর বিষয়টা আসলে কীরকম। যদি কোনো স্টুডেন্ট ডরমিটরিতে না থাকে, সে বাইরে কোনো অ্যাপার্টমেন্টে থাকতে চায়, সেক্ষেত্রে যে সুবিধাগুলো কাজ করে সেগুলো হচ্ছে ফুল ফ্রিডম থাকে। আপনি যখন কোনো অ্যাপার্টমেন্টে থাকবেন নিজের মতো থাকতে পারবেন, নিজের মতো রান্নাবান্না করবেন, লাইফস্টাইল আপনার নিজের ইচ্ছা মতো আপনি চলাফেরা করবেন, এটাতে কোনো অসুবিধা থাকবে না আর কি। যদি আপনি ডরমিটরির বাইরে থাকেন, ইউনিভার্সিটির বাইরে থাকেন, প্রাইভেসি 100% থাকে, যেহেতু অ্যাপার্টমেন্ট বাইরে থাকবেন আপনি, অ্যাপার্টমেন্টগুলোতে যথেষ্ট সিকিউর অ্যান্ড সেফ থাকে, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। সো এই সুবিধাগুলো আপনি পাবেন। এবং আপনি যখন ডরমিটরির বাইরে থাকবেন অ্যাপার্টমেন্টে, সেক্ষেত্রে হতে পারে যে আপনার ফ্যামিলি মেম্বার কেউ আসতে পারে, এসে থাকতে পারে আপনার সাথে। তারপর হচ্ছে ফ্রেন্ডস, যেমন ডরমিটরি রুমে তো আপনি ফ্রেন্ডস নিয়ে থাকতে পারবেন না, হয়তো বা ফ্রেন্ডস নিয়ে গল্প গুজব করতে পারেন, সে চলে যেতে হবে। কিন্তু যখন আপনি বাইরে অ্যাপার্টমেন্টে থাকবেন তখন আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর বাইরে ডরমিটরির বাইরে থাকার যে অসুবিধাগুলো কাজ করে সেগুলো হচ্ছে ডরমিটরিতে খরচ তুলনামূলক অনেক কম, আর বাইরে এর ক্ষেত্রে খরচ অনেক বেশি হয়ে থাকে। খরচ অনেক বেশি বলতে এক্ষেত্রে মিনিমাম ধরেন 1500 RMB থেকে 5000 RMB পর্যন্ত হতে পারে পার মান্থ, যেখানে আমরা ডরমিটরিতে 3000 থেকে 8-10,000 RMB হতে পারে পার ইয়ার, 1 বছরের জন্য। এর অ্যাগেনস্টে আপনি যখন বাইরে অ্যাপার্টমেন্টে থাকবেন সেক্ষেত্রে 1500 RMB থেকে প্রায় 5000 RMB আপনার খরচ হবে শুধুমাত্র পার মান্থ, 1 মাসের জন্য। এছাড়াও এটার সাথে ইউটিলিটি বিল এক্সট্রা যোগ হবে, যেরকম এর মধ্যে ইলেকট্রিসিটি আছে, ইন্টারনেট আছে এবং আদার্স গ্যাস বা আদার্স আনুষঙ্গিক অনেক বিলও পেমেন্ট করতে হতে পারে। আর যদি আপনার অ্যাপার্টমেন্টে ইউনিভার্সিটি থেকে দূরে হয় তাহলে তো কথাই নেই, আপনার আরও কিছু খরচ বেড়ে গেল, আপনার কিছু সময়ও এক্সট্রা দিতে হবে। যেহেতু আপনি যদি ডরমিটরি বা ইউনিভার্সিটি থেকে অনেক দূরে থাকেন, সেক্ষেত্রে আপনার ট্রান্সপোর্টের একটা বিষয় চলে আসে, এদিক থেকে কিছু খরচও বেড়ে যাবে এবং আপনি কিছু এক্সট্রা সময় নিয়েও বের হতে হবে। তো আমরা ডরমিটরি এবং অ্যাপার্টমেন্ট লাইফ কস্ট সম্পর্কে জানলাম, সুবিধা অসুবিধাগুলো। আসলে এর মাঝে কোনটা বেটার যদি বলেন তাহলে বলতে হয় যে নিউ স্টুডেন্ট যারা চায়নাতে যায় প্রথম বছর বিশেষ করে, তাদের ক্ষেত্রে ডরমিটরিটাই বেস্ট। কারণ হচ্ছে নতুন এনভায়রনমেন্ট, ইজি অ্যাডজাস্টমেন্ট, দ্রুত আপনি এনভায়রনমেন্ট এবং অ্যাডজাস্ট করতে পারবেন আপনাকে। বিশেষ করে যে ইউনিভার্সিটি এবং ডরমিটরির বিষয়গুলো খুব দ্রুত অ্যাডপ্ট করে নিতে পারবেন। আর যদি আপনি বাইরে থাকতে চান, এক্ষেত্রে যারা সিনিয়র স্টুডেন্ট, বিশেষ করে মাস্টার্সের ক্ষেত্রে এবং যারা স্পাউস নিয়ে যায়, তাদের জন্য আসলে আউটসাইড লিভিংটাই বেটার, কারণ প্রাইভেসি এবং ফ্রিডমটা বেশি থাকে। সো ফাইনালি আসলে বলতে হয় যে যাদের বাজেট কম, সেফ প্লাস ইজি লাইফ চাই যাদের, তাদের জন্য ডরমিটরিটা বেস্ট, এবং যাদের হচ্ছে ফ্রিডম প্লাস কমফোর্ট অ্যান্ড প্রাইভেসি দরকার, তাদের জন্য আউটসাইড লিভিংটা বেস্ট। সো স্টুডেন্টস, আমি আজকে আপনাদের ডরমিটরি এবং অ্যাপার্টমেন্ট লাইফ সম্পর্কে সুবিধা ও অসুবিধাগুলো জানানোর চেষ্টা করলাম। তো ফার্স্ট অফ অল, যারা প্রথমবারের মতো চায়না যাচ্ছেন তাদের আসলে উচিত ডরমিটরিতেই থাকা, এবং যারা ফ্রিডম নিয়ে চিন্তিত, প্রাইভেসি নিয়ে চিন্তিত, তারা অবশ্যই থাকতে পারেন অ্যাপার্টমেন্টে। যদি আপনি সিনিয়র প্রোগ্রামের স্টুডেন্ট না হন, লাইক মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের যদি স্টুডেন্ট না হন, তাহলে প্রথমত আপনারা ট্রাই করবেন ডরমিটরিতে থাকতে। এরপর যখন একটু সিনিয়র লেভেলে চলে যাবেন তখন আপনি অ্যাপার্টমেন্টে চাইলে থাকতে পারেন। এতে করে চায়নার সাথে অ্যাডপ্ট করতে, আপনার নিজেকে অ্যাডপ্ট করতে সুবিধা হবে এবং অসুবিধাগুলো সম্মুখীন করতে হবে না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আমি ডরমিটরি এবং অ্যাপার্টমেন্ট লাইফ সম্পর্কে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। এ বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা সরাসরি আমাদের পেজে নক করতে পারেন। আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আপনাদেরকে সঠিক গাইডেন্স দিয়ে সহযোগিতা করবে আশা করি। তো পরবর্তীতে আবার নতুন কিছু ইনফরমেশন নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।